পালং শাকের তরকারি যদি এইভাবে একবার রান্না করেন, আশা করি যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারাও এটার প্রেমে পড়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, যেহেতু ঘরবাড়ি এলোমেলো, কখন কি ভিডিও করবো আর কি শেয়ার করব আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম দুপুর থেকে ভিডিওটা শুরু করি। দুপুরে কাচ্চি গরম করে নিচ্ছি, মা ছেলেটা খেয়ে নিব। লাবির আব্বু আগের দিন রাত্রে বাহির থেকে নিয়ে আসছিল। তো এই ছিল আমাদের দুপুরের নাস্তা, দুপুরের খাবার। তারপরেই তো এখানে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, দুপুরটা কোনোভাবে পার করে রাত্রে চলে আসি রান্না করার জন্য, যেহেতু দুপুরটা আমরা মা ছেলে কোনো রকমে পার করেছি, রাত্রে তো আর সম্ভব না। আর লাবি বাবু প্রথমবারই তরকারিটা খাচ্ছে। সে খাওয়ার আগে খুব নাক ছিটকাচ্ছিল, খাওয়ার পরে সে বলতেছে না অনেক মজা। আর তারপরে সে কিন্তু 1.5 প্লেট ভাত খেয়ে ফেলেছে শুধু ওই শাক দিয়ে। আমি তার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সে এত সুন্দর রিভিউ দিবে। আমি প্রস্তুত ছিলাম না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ট্রাই করবো শেয়ার করার। তো এখানে আমি কুমড়ো বড়ি সাথে একটা বেগুন আর পালং শাক নিয়ে নিয়েছিলাম। কুমড়ো বড়িটা হালকা করে তেলে ভেজে নিয়েছি, আর পালং শাকটা যেহেতু আগের দিন নিয়ে আসা, সেজন্য সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেদিন বাইরের খাবার থাকায় সেদিন রান্না করা হয়নি। যেদিন শাকটা নিয়ে আসা হয় সেদিন যদি টাটকা বেছে ধুয়ে সিদ্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু পরে সেই টাটকা স্বাদটাই পাওয়া যায়। যাই হোক, পেঁয়াজটা লাল করে ভেজে এখানে আমি আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব। যেহেতু আমি শাক সিদ্ধর সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেহেতু আমি এখানে লবণের পরিমাণটা কম ইউজ করেছি, লাগলে আবার পরে দিব। আর এখানে আমি আমার পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1.5 চা চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা ফলো করে পালং শাকটা রান্না করার। আশা করি অনেক 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 ভালো লাগবে, আর যারা প্রথমবার খাবেন তারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন। আর চেষ্টা করবেন হোমমেড কালাই বড়ি দিয়ে শাকটা রান্না করার। যেহেতু বাজারে ঢাকা শহরে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু শুধু ডালের বড়ি হয়, এগুলোতে দেখা যাচ্ছে কুমড়োটা ইউজ করা হয় না, যার কারণে আমরা পারফেক্ট যে হোমমেড ডালের বড়ি কুমড়ো বড়ি হয়ে থাকে সেটা কিন্তু স্বাদ পায় না। এটা যেহেতু আমার আম্মুর হাতে বানানো, কষানোর সময় ভাজার সময় এত একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, ঘ্রাণেই মানে জিভে পানি চলে আসছিল। যাই হোক, এখানে আমি বেগুনটা কষিয়ে তারপরে তো সিদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে পরে কিন্তু আমি আবার ঝোলের পানি দিয়ে দিয়েছি, যেহেতু বেগুনটা আমার ফ্রিজে ছিল। আর ফ্রিজে থাকলে যে কোনো সবজি কিন্তু একটু শিটা লেগে যায়। তো এখানে ভালোভাবে কষানোর পর আমি অ্যাড করে দিয়েছি বড়িটা দিয়ে কিছু সময় আবার কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একবারে থকথকা আকারে শাকটা রান্না করে নিব। এই তো ফাইনালি যে আমার শাক রান্না শেষ, আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। আর একটু ঝোল শুকিয়ে নিব আমি, তারপরে আমার রান্না শেষ। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।